আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমি ডলার এক্সচেঞ্জ করবো ওয়েব মানি থেকে। তো আমার $2 কেটে নিয়েছে, এটা যে কেটে নিয়েছে হচ্ছে WMZ এইটার থেকে WMT তে নিয়েছি যে সেজন্য। তো এখন একটু টাকার দরকার, তো কম হলেও সেল করে দিতে হবে। তো WMT থেকে আমি সেল করবো, এখন ট্রান্সফার করছি। যেহেতু আমি এক্সচেঞ্জ করবো, তো এটাতে ক্লিক করবো। এখানে অপশন আছে, ট্রান্সফার ক্লিক করলে এরকম P2P এক্সচেঞ্জার আসবে। তারপরে টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবো। এটা কিন্তু লাইভ হচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে WMT, তারপরে হচ্ছে BD, এগুলো তো সিলেক্ট করা আছে। যদি সিলেক্ট না করে থাকে যাদের, তারা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু চাইলে বিকাশও দেওয়া যাবে বা অন্য এই নগদও দেওয়া যাবে। তো আমার বিকাশ নগদ দুইটা আছে, বিকাশ দিলাম, অসুবিধা নাই। তারপরে নেক্সট ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন একটু লোডিং হচ্ছে। এই যে দেখুন আজকের রেট বাংলাদেশে, আজকের রেট হচ্ছে 123 টাকা। অত এটা কিন্তু বাইন্যান্সে 136 টাকা 38 টাকা দেখলাম। তো যেহেতু আমার নাই, তো আমরা এখানে রেটিং দেখব। একটু আগে একজন দেখলাম, আচ্ছা আমি এনে সর্বনিম্ন $5 থেকে কিনবে। তো আমার যেহেতু $7 আছে, আমি সেল করতে পারবো। তো এখানে ক্লিক করব। তো এনার রেটিংটা দেখুন 1206, ঠিক আছে। যাদের রেটিং বেশি তাদের কাছে সেল করার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে এনার মিনিমাম হচ্ছে সময় নিছে 3 মিনিট, ঠিক আছে। আর আমার সময় সেন্ডিং সময় হচ্ছে 4 মিনিট। তো আমি এখানে ক্লিক করব। এখানে এন্ট্রি দিব হচ্ছে $7। আমার যেহেতু 7 আছে, তো আমি যখন এই $7 দিলাম, তো এখানে দেখুন আমার বাংলাদেশি টাকায় আপনার 864 টাকা 96 পয়সা পেলাম। তো এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো। এখন দিচ্ছি +880188964205 0188964205, ঠিক আছে। নাম্বারটা দিলাম। আর এখানে কিন্তু অনেক সময় সিস্টেম থাকে না, অ্যাড করতে হয়। তো এখানে কেন জানি আমার অটোমেটিক অ্যাড হয়ে আছে, তো সেজন্য দেওয়া লাগলো না। এরপর আমি সেলে ক্লিক করব। হ্যাঁ, তারপর হচ্ছে কনফার্মেশন একটা কোড আসবে, আমরা কোডটার জন্য অপেক্ষা করি। এই যে লাস্ট 4টা ডিজিট দিতে হবে। আমার নাম্বারে কল অথবা কোড আসবে, আমরা সেটার জন্য ওয়েট করি। 8816, এই যে একটা কল আসছিল, এখন আমরা সেই কোডটা দিব ওয়েব মানি থেকে। 8816, ঠিক আছে। এই সাকসেসফুলি এখন P2P এক্সচেঞ্জ ওকে। এখানে আমরা ওকে ক্লিক করব। রুমি মিসেস, এখানে দেখুন আমার কিন্তু এক্সচেঞ্জের হয়ে গেছে। উনি $7 নিল আর আমাকে এই টাকাটা কিন্তু দিল, ঠিক আছে। ইউ উইল বি রিসিভ। তো এখন আমি আমার তো এখন এখানে মেসেজ আসেনি, ট্রান্সফার করছি, বাট উনি এখন টাকা দেয়নি। তো সেক্ষেত্রে আমি ওনাকে মেসেজ দিব, দেখি লাইভ উনি কী বলে। হ্যালো, আমি ওনাকে মেসেজ করলাম। উনিও কিন্তু বাংলাদেশি, ঠিক আছে। উনি মনে হয় লাইনে নাই এখন। তো ফাইনালি আমার ফোনে কিন্তু মেসেজ আসছে। এই যে এখানে দেখুন একটু সময় লাগছে, আমি প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম যে আসলো কিনা। তো এখন এই যে আমার বিকাশে মেসেজ আসছে। এখন আমি চেক করবো যে আসলে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা আসছে কিনা। তারপর আমরা কিন্তু কনফার্ম জানাবো, ঠিক আছে। তো যে দেখুন আমার কিন্তু আগে বিকাশে 76 টাকা ছিল, এখন 941 টাকা হয়ে গেছে। তো তার মানে আমার কাছে টাকা আসছে, ঠিক আছে। তো এখন আমাকে ওকে লিখে দিতে হবে। তো এখন আমরা আবার চলে যাবো হচ্ছে ওখানে ওয়েব মানিতে। এখানে কনফার্ম করতে বলছে উনি। আমি যদি ওনাকে কনফার্ম না করি তাহলে কিন্তু প্রবলেম হবে, পরবর্তীতে সেল করতে ওনার কাছে সেল করতে পারবো না। তো আমি এখন ওয়েব মানিতে ঢুকবো। দেন এখান থেকে এই যে কনফার্ম করতে হবে, কমপ্লিট ডিল। এই যে এখানে কমপ্লিট ডিলে ক্লিক করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখুন এবার সেন্ড করলাম। এই যে ওকে, দেখতে পারলেন এক্সচেঞ্জ হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট, ঠিক আছে। আমি যতক্ষণ ওনাকে কনফার্মেশন মেসেজ দিব না, উনি কিন্তু ততক্ষণে কনফার্মেশন মেসেজটা পাবে না, ডলারটা ইউজ করতে পারবে না, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে কনফার্মেশন দিলাম এবং উনিও এখন ইউজ করতে পারবে। তো আমার এখন ওয়েব মানিতে গিয়ে দেখি যে আসলে এখন আমার ওয়েব মানিতে আছে কিনা। দেখুন ওয়েব মানি কিন্তু এখন 000। আগেটা তো 1 সেন্ট আছে আর এটা 69 সেন্ট। সো এখন এবার মূলত ওয়েব মানি থেকে এক্সচেঞ্জ করা যায়। তো আমি তো লাইভ করে দেখালাম আর কি। তো যাদের করতে সমস্যা হয় তারা ভিডিওটা দেখতে পারেন। ধন্যবাদ।